যদি এখানে শিল্প হয় আমরা স্বাগত জানাবো। জমি ফেরত পেয়ে আজও জমি চাষযোগ্য হয়নি। আফসোস হয় এই জন্যই যে না পেলুম শিল্প, না পেলুম কৃষি। টাটাদের মস্ত কারখানা হবে, অনুসারী শিল্প হবে, তা ঘিরে কত দোকান হবে, খাবারের দোকান হবে, কত কিছু হবে, কিন্তু আর কিছুই হলো না। টানা তীব্র চরম আন্দোলনের জেরে একসময় সবকিছু গুটিয়ে সিঙ্গুর থেকে চলে যেতে হয়েছিল টাটাদের। সেই সিঙ্গুরই ফের শিরোনামে, তার কারণ সিঙ্গুরে সভা করতে আসছেন নরেন্দ্র মোদী। সভা তো হবে, সিঙ্গুরে শিল্প কি হবে? কেন হলো না শিল্প? তাতে লাভ হয়েছে না ক্ষতি? সেই সময় একদম সামনে থেকে যারা টাটা বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তাদের গলায় কিন্তু হতাশার সুর। তখন যারা কারখানা বিরোধী ছিলেন আজ তাদেরও মনে হচ্ছে কারখানাটা হলে ভালোই হতো। এখন যা পরিস্থিতি, শিল্প হোক এটা আমরা চাইছি। বামফ্রন্টের অত্যাচারিত হয়ে প্রতিবাদ করেছি, জাতীয় কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসের প্রত্যাশা নিয়ে, কিন্তু সে প্রত্যাশা পূর্ণ হলো না। না হয়েছে শিল্প, না হয়েছে কৃষিযোগ্য জমির পুনরুদ্ধার। শাসক যারা হলেন তৃণমূল কংগ্রেস, তাদের মাথায় সিঙ্গুর আর কোনো উল্লেখযোগ্য বা গুরুত্বই পেল না। তারা কি শুধু ক্ষমতায় আসবার জন্য কি সিঙ্গুরকে সিঁড়ি রূপে ব্যবহার করলেন? সিঙ্গুর জমি আন্দোলনের সামনের সারিতে ছিলেন দুধকুমার ধারা। একসময় বেরাবেরি গ্রাম পঞ্চায়েতের প্রধান ও সিঙ্গুর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন। এখন রাজনীতি থেকে দূরে সিঙ্গুর থেকে টাটাদের সরানো নিয়ে ভুল স্বীকার করেছেন তিনিও। হাজার যে একর জমি, তার মধ্যে মাত্র 290 থেকে 300 একর জমি চাষযোগ্য, বাকিটা কিন্তু চাষ করার যোগ্য নয়, অর্থাৎ চাষ হচ্ছে না। এটা একেবারে সত্য কথা। আমাদেরকে সেই সময় আন্দোলনের সময় আমরা যেটা বলেছিলাম যে আমাদের 300 একর ছেড়ে দিয়ে চাষযোগ্য করা জন্য আমাদের যেটা আছে সেটাকে ছেড়ে দিয়ে যদি এখানে শিল্প হয় কোনো আপত্তি নেই। এখনও বলছি যে যদি এখানে শিল্প হয় আমরা স্বাগত জানাবো। সিঙ্গুরে যেদিন টাটাদের গাড়ি কারখানা আটকানো হয়েছিল সেদিন ফোরফ্রন্টে ছিলেন মহাদেব দাস, তৃণমূলের তৎকালীন ব্লক সভাপতি। তার গলাতেও এখন হতাশার সুর। জমি চাষযোগ্য হয়নি, এখানে মিথ্যা প্রচার হচ্ছে। আমরা আশ্চর্য হয়ে যাচ্ছি, যারা এই কৃষকদের জমিতে দাঁড়িয়ে কৃষকের ঘাড়ে মানে কৃষকের আন্দোলনের উপর ভর করে ক্ষমতায় এলো, তারাই কৃষকের স্বার্থের পরিপন্থী বার্তা দিচ্ছে মানুষের কাছে। সিঙ্গুর আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়া সঙ্গী ছিলেন বেচারাম মান্না। তিনি এখন পঞ্চায়েত, গ্রামোন্নয়ন এবং কৃষি বিপণন দপ্তরের প্রতিমন্ত্রী। তার স্ত্রী করবী মান্না হুগলির হরিপালের বিধায়ক। তারা কি ভাবছেন জানা নেই, কিন্তু আন্দোলনের সময় যারা তার কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিলেন তাদের ভাবনা কিন্তু স্পষ্ট। কৃষ্ণেন্দু অধিকারী ও সোমনাথ মিত্র রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।